হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা স্ক্রিনে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এইরকম একটি কার্ড ডিজাইন করব রিয়েক্ট এবং টেলউইন্ড ব্যবহার করে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি রিয়েক্টটা বাইটের মাধ্যমে ইনস্টল করে নেব, রিয়েক্ট এবং টেলউইন্ড। তো এই কাজটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, কারণ ইনস্টলেশন প্রসেসটা যদি ভিডিওতে দেখাই তাহলে ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে। তো এটা ফাস্ট ফরওয়ার্ড করে নিব। ওকে, তো আমাদের প্রজেক্টের ইনিশিয়াল সেটআপ ডান। টেলউইন্ডও ইনস্টল করে নিয়েছি। এবার প্রজেক্টটাকে রান করব। npm রান ডেট লিখলেই প্রজেক্টটা রান হয়ে যাবে। আমি এই লিঙ্কটা নিয়ে এই জায়গায় পেস্ট করলে এইখানে আমাদের প্রজেক্টটা রান হয়েছে। তো এইবার আমি প্রজেক্টে এক্সট্রা যা কিছু আছে সব কিছু ডিলিট করে দেবো, যা যা আমার প্রয়োজন নেই সেগুলা। আমার app.css ফাইলটাও প্রয়োজন নেই, এটাও আমি ডিলিট করে দেবো। এবং app.jsx এর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি রিমুভ করে দেব। এবং এই জায়গায় নতুন করে একটি ফাংশনাল কম্পোনেন্ট আমি ক্রিয়েট করে নেব। তারপর index.css এর মধ্যে আমি css এর রিসেট কোড যেগুলো রয়েছে সেগুলা লিখে নেব। বক্স সাইজিং, বর্ডার বক্স। ওকে, এবার আমি যে কার্ডটা ডিজাইন করতে যাচ্ছি সেই কার্ডের মধ্যে আমি রোবোটো ফন্ট ইউজ করছিলাম, যেটা গুগল ফন্টের। তো সেটা আমি এবার এই যে আমার প্রজেক্টে নিয়ে আসবো। তার জন্য আমি গুগল ফন্টে চলে যাব। গুগল ফন্টে আসার পর এই জায়গা থেকে রোবোটো যে ফন্টটা রয়েছে সেটা সিলেক্ট করে নেব। আমি এই জায়গা থেকে রোবোটো ফন্টের দুইটা ভেরিয়েশন নিচ্ছি, একটা হচ্ছে রেগুলার 400 আর একটা হচ্ছে মিডিয়াম 500। এই দুইটা ভেরিয়েশন নিয়ে ইম্পোর্টের যে লিঙ্কটা রয়েছে সেটা আমি এই জায়গা থেকে কপি করে আমার index.css এর মধ্যে একদম টপে পেস্ট করে দেব। এবং এখানে যে ফন্ট ফ্যামিলি ক্লাস দেওয়া আছে এটাও কপি করে আমার রিসেট কোডের মধ্যেই লিখে দেব, তাহলে আমার সব জায়গায় এই ফন্ট ফ্যামিলিটা অ্যাপ্লাই হয়ে যাবে। এবং এই জায়গায় এবার আমরা যদি আউটপুটে যাই, আমাদের যে প্রজেক্টটা রান আছে এটাতে কোনো কিছুই নেই, শুধু অ্যাপ লেখাটা আছে। এবং এই জায়গায় আমি কার্ডটা এই app.jsx এর মধ্যেই ক্রিয়েট করে নেব, কারণ আমরা শুধু একটাই মাত্র কার্ড ডিজাইন করতে চাচ্ছি। এখানের মধ্যে আমি একটি আর্টিকেল ট্যাগ নিব, আর্টিকেল ট্যাগ। এবং আমার কার্ডটা এই আর্টিকেল ট্যাগের মধ্যেই থাকবে, কার্ডের যত ইনফরমেশন রয়েছে টেক্সট সহ ইমেজ সহ সব কিছু। আর হচ্ছে আমি কার্ডটা যেহেতু যে কোনো স্ক্রিন সাইজের মাঝ বরাবর দেখাতে চাই, হরিজন্টাল ভার্টিক্যাল দুইটা দিক থেকেই, তার জন্য আমি এই যে ডিপটা রয়েছে এই ডিপকে ফ্লেক্স করে দিয়ে তারপর আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার করে দিলেই আমার কাজটা হয়ে যাবে। তো সেই কাজটা করে নেই। ক্লাস নেমের মধ্যে উইথ ফুল করে দেব, হাইড স্ক্রিন করে দেব হাইড, এবং ফ্লেক্স করে দিয়ে আইটেম সেন্টার জাস্টিফাই সেন্টার, তাহলে আমার কার্ডটা মাঝ বরাবর চলে আসবে। এবং আর্টিকেলের মধ্যে যা করব, ক্লাস নেমে এটার উইথ দিয়ে দেব 400 পিক্সেল, হাইট দিব না। এবং উপর নিচে প্যাডিং দিয়ে দেব 4, এবং বামে এবং ডানে দিয়ে দেব 10। আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব ব্লু 800 দিয়ে দেই। রাউন্ডেড এলজি দিয়ে দেব, তাহলে একটু রাউন্ডেড শেপ আসবে। তো এই পর্যন্ত করার পর আমাদের কিন্তু কার্ডটা কিছুটা ভিজিবল হয়ে যাবে প্রজেক্টে। এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছুটা ভিজিবল হয়ে গেছে। এখন যদি আমাদের যে ডিজাইনটা রয়েছে ডিজাইনে আমরা দেখি, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের দুইটা ইমেজ রয়েছে,
একটা হচ্ছে এই যে সিমের মতো দেখতে একটা ইমেজ, তারপর হচ্ছে ডান দিকে যে ভিসা লেখাটা আছে এটা কিন্তু একটা ইমেজ। তো এই দুইটা ইমেজ আমি আমার প্রজেক্টে ইম্পোর্ট করে নিই। তো দুইটা ইমেজ কিন্তু আমি প্রজেক্টে ইম্পোর্ট করে নিয়েছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন যে পাবলিক ফোল্ডারের মধ্যে সেগুলো রাখছি, এবং এটার একটি রিনেম করে লগো দিয়ে দিই, যেহেতু এটা লগো দিয়ে দিলাম, এবং এই হচ্ছে সিম আর এই হচ্ছে আমাদের লগো। তো এটা মূলত সিমের মতো দেখতে, যার কারণে আমি এটার নাম দিয়ে দিচ্ছি সিম। এবার আমি ডিজাইনে যদি যাই তাহলে এই জায়গায় কিন্তু দুই সাইডেই আছে কার্ডের। তো এই কাজটা ফ্লেক্সের মাধ্যমে আমরা খুব সহজেই করতে পারবো। তার জন্য আমি এই আর্টিকেল ট্যাগের মধ্যে একটি ডিপ নিয়ে নিচ্ছি, এবং ডিপটির ক্লাস করে দেব, এটাকে ফ্লেক্স করে দেব এবং আইটেম সেন্টার করে দেব। তাহলে আমাদের যে দুইটা ইমেজ রয়েছে, ইমেজগুলা র একদম অ্যালাইন থাকবে। আর জাস্টিফাই বিটুইন করে দেব, তাহলে দুই সাইডে চলে যাবে কার্ডের, এবং ভিতরে আমি সেই দুইটা ইমেজ নিয়ে আসব। আইএমজি স্ল্যাশ ফার্স্টে আমাদের সিম ইমেজটা আসবে পিএনজি, এবং আল্টের মধ্যে সিম ইমেজ লিখে দেব। তারপর আমাদের লগো ইমেজটা স্ল্যাশ লগো পিএনজি, এবং এই জায়গায় লগো স্ল্যাশ ইমেজ। আর দুইটা ইমেজেরই উইডথটা সেট করে দেব, নাহলে এই জায়গায় কিন্তু এইগুলা অনেক বড় আকারে আসতেছে। তো আমাদের সিম ইমেজের উইডথ দিয়ে দেব আমি 50 পিক্সেল, আর আমাদের লগো ইমেজের উইডথ দিয়ে দেব 120 পিক্সেল। তো এইটুকু করার পর আমরা যদি আউটপুটে যাই, তাহলে আমাদের যে ইমেজ দুইটি রয়েছে, ইমেজ দুইটি পারফেক্টলি শো হচ্ছে। এবার যে কাজটা করব, এবার হচ্ছে আমাদের যে কার্ডের নাম্বারটা রয়েছে এই নাম্বারটা নিয়ে আসব। তো আমাদের যে আর্টিকেলটা রয়েছে, আর্টিকেল ট্যাগ, এটাকে কিন্তু ফ্লেক্স করে নাই, এবার কিন্তু এটাকে ফ্লেক্স করে দেব, এবং এটা ফ্লেক্স কলাম দিয়ে দেব, আর হচ্ছে গ্যাপ দিয়ে দেব 3 দিয়ে দেব গ্যাপ। তারপর এই জায়গায় নিচে সেই কার্ডের নাম্বার আনার জন্য আমি H2 ট্যাগ নিলাম, এবং এর মধ্যে কার্ডের নাম্বার আনবো। তো আমি ডেমো যে কোনো সংখ্যা টাইপ করে নিই, এই জায়গায় একটি কার্ডের নাম্বার দিচ্ছি, তারপর স্টার দিয়ে দিচ্ছি। কিছু ভিজিবল, কিছু হিডেন কার্ড নাম্বার থাকে, তার জন্য এগুলো। এবং কার্ডের নাম্বার পরে আমাদের এই জায়গায় আছে এই টেক্সটটা, এবং ভ্যালিড ডে এবং ভ্যালিড ডেটটা রয়েছে। তো এই দুইটা জিনিসও নিয়ে আসবো। এই দুইটা জিনিস কিন্তু দুই সাইডেই রয়েছে। তো এটার জন্য আমরা সেমভাবে উপরে যেভাবে ইমেজগুলোকে আনছিলাম, ঠিক সেমভাবে এই জায়গায় এই দুইটাকে নিয়ে আসবো। একটি ডিপ নিয়ে নিচ্ছি, এবং ডিপটাকে ফ্লেক্স করে দিচ্ছি, এবং জাস্টিফাই বিটুইন করে দিচ্ছি। আইটেম সেন্টার এবার আমি দিব না, কেন দিব না পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। আপাতত জাস্ট আমি জাস্টিফাই বিটুইন করে রাখলাম, এবং এর মধ্যে আমি আমার H2 এর মধ্যে এই জায়গায় H3 দিয়ে নেই, এবং এটার মধ্যে মেড উইথ রিয়াক্ট এই লেখাটা দিয়ে দেব। আর হচ্ছে এখানে কিন্তু দুইটা টেক্সট রয়েছে, তার মানে এইটাকে কিন্তু আমরা যদি আলাদা আলাদাভাবে দুইটা পিটেগের মধ্যে লিখি, তাহলে যেহেতু প্যারেন্টটা ফ্লেক্স আছে, তিনটাই কিন্তু ফ্লেক্স হয়ে যাবে। আমাদের যে এর মধ্যে যে তিনটা ট্যাগ দিব, যদি এইভাবে লিখি যে পি, আবার যদি এইটাকে আরেকটা পি এর মধ্যে লিখি, তিনটে কিন্তু ফ্লেক্স হয়ে পাশাপাশি চলে আসবে। তো আমরা কিন্তু পাশাপাশি চাচ্ছি শুধুমাত্র মেড উইথ রিয়াক্ট যে টেক্সটটা রয়েছে এটা, এবং এই দুইটা টেক্সটকে তাদের মধ্যে এই দুইটা টেক্সটকেই পাশে চাচ্ছি, কিন্তু তিনটা টেক্সটকে সেমভাবে পাশাপাশি চাচ্ছি না। এর জন্য আমরা এই দুইটা টেক্সটকে একটা ডিপের মধ্যে রেখে দেব, একটা ডিপের মধ্যে রেখে দেব, এবং এই জায়গায় ভ্যালিড ট্রু যেটা লেখা আছে এটা আমি H5 এর মধ্যে লিখে দেব,
যে ভ্যালিড ট্রু এবং পি এর মধ্যে লিখে দেব যে ডেটটা রয়েছে ওই ডেটটা। ওকে, এবার যদি আমাদের যে আউটপুটটা আছে এখানে যাই তাহলে এইরকম আসে কিছুটা। তো এটাকে এবার স্টাইলিং করি। আমাদের যে কার্ড নাম্বার রয়েছে এই কার্ড নাম্বারকে আমরা এটার ফন্ট সাইজ দিয়ে দেব, টেক্সট দিয়ে দেব 1.2 RAM এবং টেক্সট হোয়াইট দিয়ে দেব। আর হচ্ছে এই টেক্সটগুলোকে একটু গ্যাপ হবে, প্রতিটি সংখ্যা গ্যাপ নিয়ে যাতে দেখায় তার জন্য আমরা লেটার স্পেসিং দিব। আর টেলউইন্ডের লেটার স্পেসিং দেওয়া হয় ট্র্যাকিং বলে একটা ক্লাস আছে, এটার মাধ্যমে ট্র্যাকিং ওয়াইডার দিয়ে দেব আমাদের এইটাকে। এবার যদি আমরা যাই তাহলে কিছুটা এইরকম আসতেছে। তো টেক্সটটাকে হয়তো আরও কিছু বড় করা লাগবে। আমি এই জায়গায় 3 RAM দিয়ে দেখি কীভাবে আসে, অনেক বড় হয়ে যায়। তো আমি 2 RAM দিয়ে দিলাম। আচ্ছা, এইটা মূলত হয়তো পারফেক্ট আছে 2 RAM। তো নিচের যে টেক্সটগুলো রয়েছে এগুলারও স্টাইল করে নেই। এইটার হচ্ছে ক্লাস নেম, এটাকে দিয়ে দেব টেক্সট 1.5 RAM। আর হচ্ছে প্যারেন্টে আমরা টেক্সট কালার দিয়ে দেব, তাহলে সবগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। টেক্সট হোয়াইট, আমাদের টেক্সট হোয়াইট কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এবং এই যে মেড উইথ রিয়েক্ট এইটার কিন্তু একটি ফন্ট ওয়েট দেওয়ার প্রয়োজন আছে। তো ফন্ট দিয়ে দেব আমরা যে 2টা ভেরিয়েন্ট রোবটর নিয়েছিলাম ওইখান থেকে 500 যেটা রয়েছে মিডিয়াম ওইটা আমি দিয়ে দেব ফন্ট ওয়েট হিসাবে। এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে। এবং সেম জিনিসটা এই জায়গায় ডেটের ক্ষেত্রেও ফন্ট 500 দিয়ে দেব, এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আর যে এইটার যে প্যারেন্ট ডিভ রয়েছে এটাকে আমি টেক্সট সেন্টার করে দেব, টেক্সটগুলো সেন্টারে চলে আসবে। ওকে, এটা হয়ে গেছে। আর হচ্ছে এই যে কার্ড নাম্বার রয়েছে, কার্ড নাম্বার কিন্তু উপর থেকে কিছুটা নিচের দিকে আছে। আমরা যদি আমাদের ডিজাইনটা লক্ষ্য করি তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় কিছুটা নিচের দিকে আছে কার্ড নাম্বারটা। এর জন্য আমি এইটাকে এমটি দিয়ে দেব, মার্জিন টপ 10 দিয়ে দেব, মার্জিন টপ 10 দিয়ে দিলাম। এবার কিন্তু পারফেক্ট আছে। এবার বলি যে আমি কেন এই জায়গায় অ্যালাইন আইটেম সেন্টার করে নিই, কারণ আমাদের যদি ডিজাইনে যাই তাহলে দেখতে পারবো যে এই যে নিচের যে টেক্সটটা রয়েছে এই টেক্সটের সাথে এই টেক্সট অ্যালাইন রয়েছে, উপরের টেক্সটটার সাথে কিন্তু অ্যালাইন নাই। তার জন্য আমি এই জায়গায় কিন্তু অ্যালাইন আইটেম সেন্টার করি নাই। অ্যালাইন আইটেম যদি সেন্টার করতাম তাহলে এই 2টা টেক্সট এই টেক্সটের বরাবর আসতো, মানে এইটা কিছুটা উপরে থাকতো এই টেক্সটের, এইটা কিছুটা নিচের দিকে থাকতো এবং অ্যালাইন হয়ে থাকতো। তো আমরা কিন্তু এইভাবে চাই নাই, আমরা চাইছি যে এই মেড উইথ রিয়েক্ট টেক্সটের সমান এই ডেটটা থাকুক। এইটা করার জন্য আমরা এই জায়গায় আইটেম এন্ড দেব। এন্ড দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে টেক্সটটা রয়েছে এইটা এই টেক্সটের সাথে অ্যালাইন হয়ে যাবে, মানে এই টেক্সটগুলো এন্ডে চলে আসবে। হাইটটা রয়েছে, হাইটের বটম বরাবর চলে আসবে সব টেক্সট। তো এইটাও বটমে চলে আসছে, এইটাও বটমে চলে আসছে, যার কারণে এইটা অ্যালাইন এইটা হয়ে গেছে। এবার হচ্ছে কালার কিন্তু এই জায়গায় ডিজাইনের যে কালারটা এটা কিন্তু এই জায়গায় ম্যাচ হয় নাই, সমস্যা নেই, এইটা আমি ম্যাচ করে নিচ্ছি আমার একটা এক্সটেনশনের মাধ্যমে। এইখান থেকে কালারটা নেওয়ার পর আমি ওই জায়গায় অ্যাপ্লাই করে দিচ্ছি কালারটা। কার্ডের যে কালারটা ছিল ব্লু 800 এইটা আমি বাদ দিয়ে এবার এই কালারটা দিয়ে দেব। এবং এই জায়গায় কিন্তু টেক্সটের কালারও ভিন্ন, যার জন্য আমি এই টেক্সটের কালারটাও নিয়ে নিচ্ছি। আচ্ছা, টেক্সটের কালারও নিলাম, এই জায়গায় টেক্সটের কালারটাও দিয়ে দেব।
কিন্তু আমাদের যে ডেটটা রয়েছে ডেটের টেক্সটের কালার কিন্তু হোয়াইট, এটা হোয়াইট করে দেব। এবার কিন্তু আমার যে এই যে এখানে যে ডিজাইনের সাথে কিছুটা মিল পাওয়া গেছে আমাদের ডিজাইনটা, তো সব একদম 100%ই ম্যাচ করব আমরা। তো এর জন্য আমাদের যে প্যাডিং টপ বটম ছিল আমাদের মেইন যে কার্ডের প্যারেন্ট, এটার মধ্যে এটা আমরা করে দেব 6, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় উপর থেকেও কিছুটা প্যাডিং বেশি নিয়েছে আমরা যতটুকু দিয়েছিলাম তার চেয়ে। এবং এই জায়গায় হচ্ছে আমাদের এইটাকে আরেকটু ছোট করতে হবে, হয়তো 1.8, এবং ট্রেকিং ওয়াইডার না দিয়ে আমরা একটি আমাদের নিজেদের ভ্যালু দেব, সেটা হচ্ছে 1.5 র্যাম দিয়ে দেখি কেমনটা হয়। অনেক বেশি, 0.5 অনেক বেশি, 0.2। হ্যাঁ, এবার এটা পারফেক্ট আছে। তো এবার পারফেক্ট দেখাচ্ছে। আমাদের যে সিম ইমেজটা রয়েছে এটার আরেকটু উইডথ কমিয়ে দেওয়া যায়, 40 দিয়ে দেখি। হ্যাঁ, এবার এইটাও পারফেক্ট আছে সিম ইমেজটা। এবার আমরা একটু শ্যাডো দিয়ে নেব, যে আমাদের কার্ডটা রয়েছে কার্ডে একটু শ্যাডো দিয়ে নেব। তো শ্যাডো আমরা 2 এক্সেল যেটা আছে এইটা ব্যবহার করব, এবং একটু শ্যাডো চলে আসছে আমাদের এখানে। তারপর হচ্ছে এটাকে যেহেতু বলছিলাম যে রেসপন্সিভ করব, এটা দেখা যাক যে রেসপন্সিভ আছে কিনা। ওকে, এটা কিন্তু মোবাইলের জন্য পারফেক্ট রয়েছে ডিজাইনটা। তারপর হচ্ছে আপনি যত বড় ডিভাইসে যান না কেন, বড় ডিভাইসেও এটা ঠিক সেমভাবে দেখাবে কার্ডটা। তো আমাদের কার্ড কিন্তু ডিজাইন রেডি, যে আমরা যে কার্ডটা দেখছিলাম ঠিক সেম কার্ডটাই এই জায়গায় আমরা ডিজাইন করলাম। তো আপনার যদি এইরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আর নেক্সট ভিডিও কি ডিজাইন নিয়ে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।